বন্ধুরা, বাইরের ঘর কন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর আজকে কত তারিখ বাবাই? আজকে 12 তারিখ, আর এখন বাজে ঠিক সকাল 9:30। আমরা রেডি হয়ে গেছি। আমার দেওর এসছে, তো মানে দেওরকে নিয়ে ও কালকে পিঙ্কুর ছুটি ছিল না বলে ও একাই বড়দার বিভিন্ন জায়গাগুলো মন্দির ঘুরে নিয়েছে। আজকে ওকে নিয়ে আমরা যাচ্ছি স্ট্যাচু অফ ইউনিটি আর আশেপাশে জায়গাগুলো। ঠিক আছে, চরম এনজয় হবে। আর যা যা করবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে নিয়ে করবো, তোমাদের সাথে সমস্ত কিছু যতটা পারবো শেয়ার করবো। আজকের ভিডিওটা একদম মিস করবে না, শেষ অবধি স্কিপ না করে দেবে। ঠিক আছে, তাহলে চলো আজকে আর বক বক করে আমার এই ভিডিওটা আজকে বাড়াচ্ছি না, অনেক কিছু শেয়ার করার আছে। তো ঠিক আছে, তোমরা কিন্তু সঙ্গে থেকো অবশ্যই করবে। ঠিক আছে, চলো তাহলে। ভারুচ থেকে স্ট্যাচু অফ ইউনিটি 1.5 ঘন্টার মতো রাস্তা। আমাদের কারটা করেই যাব আমরা 4 জনে। তো এই গরম, মে মাসের গরমে কি হবে সারাদিনের প্রোগ্রাম, ভয়ও লাগছে। কিন্তু দেওর এসছে, ওকে নিয়ে আজকে রবিবারের একটা দিন না গেলেও তো নয়, তাই না? সেই জন্য বেরিয়ে পড়লাম আর কি। স্ট্যাচু অফ ইউনিটি এর আগেও একবার গেছিলাম, আর ওর আশপাশের নিউট্রিশন পার্ক, তারপরে জঙ্গল সাফারি, যা যা আর কি আছে সব কিছু করেছিলাম। কিন্তু তখন আমি না ব্লগিং করতাম না। তো প্রথমে এই ভারুচে এসছিলাম, প্রথমে এসে আগের বছর 1 জানুয়ারিতে। তো আমার শ্বশুর মশাইও ছিলেন, আমরা 4 জনে গেছিলাম। তখন ব্লগিং করতাম না বলে কিছুই শেয়ার করতে পারিনি। চলো তাহলে সঙ্গে থাকো, কিন্তু শেষ অবধি দেখবে। আমরা পৌঁছে গেছি স্ট্যাচু অফ ইউনিটিতে। এখান থেকে প্রথমে স্ট্যাচু অফ ইউনিটিটা দেখব না, এটা হচ্ছে মেন জায়গাটায় পৌঁছেছি। এখান থেকে আমরা প্রথমে চলে যাব জঙ্গল সাফারিতে। তো দেখো, জঙ্গল সাফারির জন্য বাস চলে এসছে, আমরা এখানে চাপবো। গাড়িতে এসিতে এসে তারপরে রোদে কিছুটা হাঁটা, এইবারে আবার বাসটায় এসি, এইভাবে সারাদিন হতে থাকবে, বুঝলে তো? একবার এই বাসে এসিতে চাপবো আর একবার ঘুরবো যখন তখন রোদে। শরীরের যে কি অবস্থা হবে শেষ অবধি ভগবানই জানেন। দেখো, বাসে বসে গেলাম। তোমাদেরকে প্রথমটা একটু ডিটেলসে শেয়ার করছি, তার কারণ তোমরা বন্ধুরা যারা ভাবছো রিসেন্টলি গুজরাটে বেড়াতে আসবে, তারা অবশ্যই স্ট্যাচু অফ ইউনিটি তো না দেখে যাবেই না। তাই তাদের যদি একটু সুবিধা হয়, তাই এগুলো একটু ডিটেলসে শেয়ার করছি। তোমাদের যদি হেল্পফুল লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো, এবার চলে এসেছি স্ট্যাচু অফ ইউনিটির কাছে, কিন্তু এখন আমরা এর ভেতরে ঢুকবো না। এখন এই পাশ দিয়ে চলে যাব, আরেকটা বাসে চাপবো, দিয়ে ওখান থেকে যাব হচ্ছে জঙ্গল সাফারিতে। দেখো, দূর থেকে দেখা যাচ্ছে স্ট্যাচু অফ ইউনিটিটা। স্ট্যাচু অফ ইউনিটি শুধু তো ভারতবর্ষ না, গোটা পৃথিবীর মধ্যে সবথেকে উচ্চতম স্ট্যাচু, আর এর উচ্চতা হচ্ছে 182 মিটার। দেখো, আমরা আবার চেপে গেছি বাসে, এসি বাসে। এরপরে আবার নামবো, রোদে ঘুরবো জঙ্গল সাফারিতে। দেখো, পৌঁছে গেছি জঙ্গল সাফারিতে। এখানে একটু এসেই ফটো টটো তুললাম। আর দেখবে আমার দেওরের মজা, আমার দেওর চুটিয়ে মস্তি নিচ্ছে। ও নিজেরও সেলফি নিচ্ছে, চারিদিকে যত কিছু আছে সবগুলোকে মানে একদম সুন্দর ক্যামেরাবন্দি করছে। এই যে আমরা পৌঁছে গেলাম বন বিভাগ, দেখো লেখা রয়েছে হিন্দিতে। এই জায়গাটা খুব সুন্দর না? আমার তো দারুণ লেগেছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আজকের ব্লগটা? পুরোটা এনজয় করছো না বোর হচ্ছ? অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এনজয় করলে সেটাও বলো, আর যদি বিরক্ত লাগে সেটাও কমেন্ট করে বলো, খারাপ কিছু ভাববো না। দেখো, আমরা ভেতরের দিকে এবার আস্তে আস্তে ঢুকছি। এটা হচ্ছে অ্যাবোর্ড অফ কার্নিভোরস। তো আমি অত সেকশন ভাগ করে তোমাদেরকে দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে পরপর দেখিয়ে নিয়েছি। এখানটায় আছে বাঘের সেকশন। দেখো, এটা হচ্ছে লিওপার্ড। আর ওই দেখো জানলায় কালো মতো একটা বসে আছে, দেখতে পাচ্ছ? ব্ল্যাক প্যান্থার, ওটা দেখতে পেলে কিনা জানি না। আর এইটা দেখো আরেক রকমের সাদা বাঘ। তো স্বামী স্ত্রীতে এখানে কিন্তু 2টো বাঘ আছে, একটা ঘুমোচ্ছে, একটা রেস্ট নিচ্ছে। আর এদিকে দেখো, লেখা তো ছিল এটা রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক নয়। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখো, বাঘটা বেশ সাদা, কিন্তু লেখা ছিল রয়্যাল বেঙ্গল টাইগার। তো যাই হোক, দেখে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করব বলে জুম করে নিলাম। আর এই দেখো একটা খতরনাক শিয়াল।
কি যেন লেখা ছিল নামটা, খুব খতরনাক নাকি। শেয়ালই তো খতরনাক হয়। তো সমস্ত ভিডিও তোমাদের জন্য জাস্ট একটু একটু করে তুলে ধরলাম, কারণ অনেক কিছু নেওয়ার আছে, তো কোনোটাই বেশি বড় করে নিলে তোমাদেরও ভালো লাগবে না, আর আমার ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে, তোমরাও বোর হবে। ওই কালো রঙের ওটা কি বলো তো, স্লথ বিয়ার। ছেলে আমার সব কিছুর নাম জানে, দেখছে লেখার আগে নিজেই বলে দিচ্ছে। আজকালকার বাচ্চা তো সব কিছু দেখে ভিডিওতে, ফোনে, তো টিভিতে দেখে সব শিখে যায়। আর ওটা ছিল একটা অদ্ভুত প্রজাতির সাউথ আমেরিকা থেকে একটা প্রাণী, আর এটা হচ্ছে সব থেকে ছোট প্রজাতির বানর আর কি। একদম ছোট্ট, তোমরা যেটা ইমাজিনও করতে পারছো না, ভীষণ ছোট, আর এত কিউট লাগছিল কি বলবো তোমাদের। আর এখানে তো দেখতেই পাচ্ছ জেব্রা আছে, অস্ট্রিচ আছে, এইসব আছে। আর এটা হচ্ছে জিরাফ। দেখো কাছ থেকে কি লম্বা, তাই না? কাছ থেকে দেখে আমার জিরাফ না খুব ভালো লাগে, এত লম্বা, মনে হয় যে ওর সামনে গেলে কি করবে কে জানে। আর এ দেখো আমাদের এই সেকশানটা দেখা হয়ে গেল। এইবারে আবার এই রকম একটা গাড়িতে করে একটা করে এরকম গাড়ি আসছে, আর এক লট মানুষ নিয়ে যাচ্ছে। আবার লাইন দিয়ে সমস্ত মানুষ দাঁড়িয়ে রয়েছে, আবার এক লট মানুষ নিয়ে যাচ্ছে, এমনি করে পরপর পরপর লাইন দিয়ে গাড়ি আসছে, আর এক লট করে মানুষ নিয়ে যাচ্ছে। তো খুবই শর্ট ডিস্টেন্স, তবুও হেঁটে যাওয়ার জন্য অসুবিধা বলে এরকম একটা করে গাড়ি আসছে। আর এই সামনের দৃশ্যটা কি সুন্দর দেখো। আর এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ান বার্ড স্যাংচুয়ারি, মানে পাখির সেকশান। এখানে এ দেখো ঢুকেই যা সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম, তাই আগে আগে ক্যামেরা বন্দি করলাম। দেখো কি সুন্দর টিয়া পাখিটা নিজেরই ছবির সাইনবোর্ডের ওপরে নিজেই চেপে বসে রয়েছে, আর এত এত মানুষ ওকে দেখছে, কাউকে এক বিন্দু ভয় করছে না, নিজের মতন একটু একটু করে চলছে, আবার আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। কেউ যদি ভুলেও ওর দিকে হাত দিতে যাচ্ছে তাহলে কিন্তু একেবারে চিঁ চিঁ করে উঠছে, এত রাগ। আর এটা হচ্ছে অস্ট্রিচ। সব কিছু একটু একটু করে দেখাচ্ছি তোমাদের। আর এই দেখো দেখতে পাচ্ছ ময়ূরের সেকশন ঢুকে গেছে। এখানে খুব সুন্দর সুন্দর সব ময়ূর আছে, আরও দেখাবো। আর এগুলো বক পাখির মতো, কী ধরনের বক কে জানে, সব গাছের ওপরে চেপে রয়েছে, অদ্ভুত। আর এই দেখো সাদা ময়ূর, কি সুন্দর লাগছে না সাদা ময়ূর। সাদা ময়ূর আমি দেখেছি, কিন্তু খুব কম দেখেছি। আমরা ভারুচে যেখানে থাকি, আমাদের সামনে অনেকটা দূর থেকে আমরা ব্যালকনি থেকে কিন্তু ছোট্ট ছোট্ট করে ময়ূর দেখতে পাই, আর ময়ূরের ডাকও রোজ শুনতে পাই সকালবেলা। এটার দিক থেকে আমরা কিন্তু খুব লাকি। দেখো ভাল লাগছে না সাদা ময়ূরটা দেখতে। আর এই দেখো ওপরে একটা নীল ময়ূর চেপে আছে, দেখতে পাচ্ছ। আর এইখানে দেখো একটা ময়ূর, সাধারণত ছেলে ময়ূরদেরই তো পেখম হয়, ওরা পেখম মেলতে পারে। তো একটা দেখো ছেলে ময়ূর কেমন পেখম মেলেছে, দেখতে পাচ্ছ। আর মাঝখানে মাঝখানে আমি সাদা ময়ূরের ভিডিওটা না নিয়ে থাকতে পারছি না, এত মজা লাগছে। আর এ দেখো সমান বৃষ্টির ওয়েদার হয়ে রয়েছে কিছুটা, সেই জন্য আস্তে আস্তে সব ছেলে ময়ূরগুলোই পেখম মেলবে। এ আগেই মেলে দিয়েছে, তাই দেখার সুযোগ পেলাম, আর ক্যামেরা বন্দিও করতে পারলাম। তোমরা দেখতে পেলে জানিও। আর এ দেখো এখানে 3-4টে ময়ূর রয়েছে। সামনের ময়ূরটা বোধহয় মেয়ে ময়ূর, পেখমটা একেবারে নেই। আর দেখো ময়ূরদের মধ্যে কিন্তু জানোই তোমরা যে ছেলে ময়ূরাই দেখতে সুন্দর হয়। আর এ দেখো কি সুন্দর লাগছে না ময়ূরগুলো, একদম কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি বলে নিজেদেরও খুব ভালো লাগছে, আর ক্যামেরা বন্দি করেও ভালো লাগছে যে আমার বন্ধুরা যখন দেখবে তখন তাদেরও ভালো লাগবে। জানি সবাই এগুলো দেখে থাকো, কিন্তু তবুও একটা ভালো জায়গায় বেড়াতে এসে সেখানকার সুন্দর সুন্দর মুহূর্তের ছবিগুলো, সুন্দর সুন্দর প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার আনন্দটাই কিন্তু আলাদা। যেহেতু আমি ডেইলি ব্লগিং করি, সব কিছুই তোমাদের সাথে না শেয়ার করে থাকি না, খারাপ ভালো ছোট বড় সমস্ত জিনিস, তাহলে এগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। আর সেগুলো যদি তোমাদের দেখে একটুও ভালো লাগে বা হেল্পফুল মনে হয়, তাহলে আমার অনেকটা ভালো লাগা কাজ করবে। আর এদিকে দেখো সমস্তটা ঘুরে আমরা এখন একটা রেস্ট হলে এসছি রেস্ট নিতে। সবাই আছে এখানে রেস্ট নিচ্ছে, খাবার এনে খাচ্ছে, দেখাচ্ছি তোমাদের সামনেটা দেখো। আর এতটা প্রচণ্ড রোদ যে আমাদের পুরো শরীর খারাপ করে যাচ্ছে। ছেলে তো বলছিল পাপা আমি নিঃশ্বাস নিতে পারছি না, ভয়ে ওর পাপা ছুটলো ঠান্ডা লস্যি আনতে। সে কি অবস্থা কি বলবো তোমাদের। আর এদিকে দেখো এইবারে চলে এলাম আমরা স্ট্যাচু অফ ইউনিটির কাছে। এটা হচ্ছে সামনের দৃশ্যটা, কিছুটা নিয়েছি
এ দেখো লেখা রয়েছে, দেখতে পাচ্ছ, ওই গাছের আড়ালে স্ট্যাচু অফ ইউনিটি। এটা হচ্ছে একদম এন্ট্রান্সটা ঢুকেই। এরপরে আস্তে আস্তে আমরা ভেতরে যাব আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তোমরা যদি কেউ রিসেন্টের মধ্যে এখানে বেড়াতে আসবো বলে মনে করছো, তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হতে পারে। তাই আমি তোমাদের সাথে সবটা সুন্দরভাবে যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি। আর এখানে আসাটাও কিন্তু খুব সুবিধা। আমাদের প্রাইম মিনিস্টার শ্রদ্ধেয় মোদিজি কিন্তু এখানে আসার জন্য এসি ট্রেনেরও ব্যবস্থা করেছেন। এই দেখো, পিছন দিকে তাকাতে গিয়ে আমার দেওর এক্ষুনি কেমন হোঁচটটা খেয়েছিল। তো যারা ধরো পার্সোনাল ভেহিকেল নিয়ে আসেনি, পার্সোনাল কার নিয়ে আসেনি, তারা কিন্তু ওই এসি ট্রেনে করেই এখানে আসছে। এখানে আসার খুবই সুন্দর ব্যবস্থা করা রয়েছে, তো কারোর কোনো অসুবিধা হবে না। আর এখানে এলে একের পর এক সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমরা বুঝতেই পেরে যাবে, কার পরে কোনটা যেতে হবে, কোথা থেকে কোথায় যেতে হবে, তারপরে কোথায় চাপতে হবে। এত সুন্দর কমিউনিকেশানগুলো করা রয়েছে। আর এদিকে দেখো, আমরা এখন এসকেলেটার্সে চেপে যাচ্ছি। কিছুটা দূর অন্তর অন্তর এসকেলেটার্স আছে দূরত্বটাকে কমিয়ে দেওয়ার জন্য, তো তাই জন্য একটুখানি তুলে ধরলাম। আর এই দেখো, এবারে ঢুকে গেছি একদম ভেতরে, স্ট্যাচু অফ ইউনিটির যে বিল্ডিংটা তার একদম ভেতরে। আর এখানে দেখো, প্রথমেই দেখতে পেলে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির একটা ছোট অংশ, মানে শুধু ফেসটা। তো আর মেন যে মূর্তিটা আছে, স্ট্যাচুটা, সেইখানটায় আমরা যাব একটু পরে। এখন ভেতরটা আগে দেখে নিই ভালো করে। দেখো, পেছন দিকেও একটা ডেমো মূর্তি মতন কিন্তু করা রয়েছে। আর ওখানে ক্যামেরায় কিন্তু সমস্ত কিছু দেখাচ্ছে যে পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্ট্যাচু হচ্ছে এটা, 182 মিটার। যেখানে যে দেশে যত কিছু হাইয়েস্ট ছিল তার মধ্যে সমস্ত কিছুকে অতিক্রম করে গেছে আমাদের এই স্ট্যাচু। এটা কিন্তু আমাদের ভারতবর্ষের একটা অনেক বড় গর্ব, তাই না বলো? আর এদিকে সেগুলোই কিন্তু দেখাচ্ছে যে কত সাল থেকে কত সাল অবধি ওটা নির্মাণ করতে লেগেছে, মানে কতজন শ্রমিক লেগেছে, কীভাবে নির্মাণ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি একদম ডিটেলসে এখানে দেখানো হচ্ছে। আর এইবারে দেখো, ওপরে উঠে এলাম, মানে মেন যে আসল বড় মতো মূর্তি তার নিচটায়। আমরা কত ছোট লাগছে আর মূর্তিটা কি বিশাল লাগছে, একবার দেখো শুধু। আর এখান থেকে স্ট্যাচু অফ ইউনিটি ওই দূরে লেখা আছে, দেখতে পাচ্ছ? সামনের দৃশ্যটা এত সুন্দর, তাই ক্যামেরাবন্দি না করে আর পারলাম না। তো এইবারে আমরা চলে এলাম স্ট্যাচু অফ ইউনিটি থেকে বেরিয়ে 1 ঘন্টা মতন আমরা পেরিয়ে চলে এসেছি। এটা হচ্ছে নীলকণ্ঠ টেম্পল। তো নীলকণ্ঠ টেম্পল বলে একটা খুব প্রসিদ্ধ টেম্পল আছে এখানে, যেটা দেখতে দূর দূরান্ত থেকে লোক আসে। দেখে বুঝতে পারছো কি অপরূপ সৌন্দর্য, দেখে যেন চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর। আর আমরা একটা ভালো দিনে এসেছি, আমাদের কপালটা খুব ভালো। এটা হচ্ছে একটা নারায়ণের মন্দির, মানে স্বামী নারায়ণ মন্দির বলছে। গুজরাটে জায়গায় জায়গায় এই স্বামী নারায়ণ মন্দিরগুলো থাকে, আর ভীষণই সুন্দর করে এগুলো তৈরি হয় প্রত্যেকটা জায়গাতে। দেখো, এটা ভেতরে আমার হাজব্যান্ড গেছিলো, আমি যাইনি। ও এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি আর যেতে পারিনি। ও গিয়ে ভেতর থেকে সুন্দর করে ভিডিও ফটো সব নিয়ে এসছে, যার জন্য আমরাও দেখার সুযোগ পেলাম আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। বন্ধুরা, বলো তো এই মন্দিরটা তোমাদের কেমন লাগছে? ভীষণই সুন্দর না? আমার তো দারুণ লেগেছে, অদ্ভুত সুন্দর, আর একটা অদ্ভুত শান্তি অনুভব করেছি। এত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে আরও আনন্দ লাগছে। এ দেখো, এটা হনুমানজির মূর্তি ছিল। তো যাই হোক, আমি তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, আমার ভিডিওটাও একদম শেষের দিকে। এই অবধি আমার যেসব বন্ধুরা একদম স্কিপ না করে আমার সাথে সম্পূর্ণ থেকেছো, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।
ব্যাস সমস্ত কিছু আজকে দেখা কমপ্লিট। এইবারে গাড়িতে চেপে বাড়ি ফেরার পালা। আর আমার ভিডিও একদম শেষ পর্যায়ে। এবারে বলো বন্ধুরা, তোমাদের আজকের পুরো ব্লগটা কেমন লাগলো? একদম অন্য দিনের থেকে আলাদা না? এনজয় করেছো তো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। আর অবশ্যই আমায় মনে রেখো, ভিডিওটা একটা লাইক দিতে ভুলো না কিন্তু। সবাইকে অনেক ভালোবাসা। টাটা।